কয়জন? 7 জন যুবক। এমন একটা দেশে তারা বসবাস করত যেই দেশের বাদশা ছিল মূর্তি পূজারী এবং জালেম। নিজেও মূর্তি পূজা করত, জনগণকেও মূর্তি পূজা করতে বাধ্য করত। ওই মূর্তি পূজারী বাদশার দেশের মধ্যে 7 জন যুবক মূর্তি পূজা ছেড়ে ঈমান আনলো এক রবের উপরে। জোরে ডাক দিয়ে বলেন তিনি কে? ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। 7 জন যুবক আল্লাহর উপর ঈমান এনেছে, মূর্তি পূজা ছেড়ে দিয়েছে। বাদশার কানে আওয়াজ চলে গিয়েছে 7 জন যুবক ঈমান নিয়ে মূর্তি পূজা ছেড়ে দিয়েছে। বাদশা বাহিনী পাঠাইয়া দিয়েছে, যা গ্রেফতার করে আন। যুবকদের কানে আওয়াজ চলে গেছে আমাদেরকে গ্রেফতার করতে আসতেছে। একজন কয় গ্রেফতার করলে করবে, ভয় পাই না। আরেকজনে কয় আরে জান দিয়া দিমু, ঈমান দিমু না। কিন্তু সবচেয়ে জ্ঞানী যে সে বলা শুরু করলো, ভাইয়েরা এমনও তো হতে পারে আমাদেরকে নিয়ে এমন নির্যাতন করবে, নির্যাতন সহ্য করতে না পেরে হয়তোবা একজনও ঈমান ছেড়ে দিতে পারে। একজনও যদি ঈমান ছাড়ে তাইলে সবাই তো আমরা লসে পড়ে গেলাম, ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। তাই সবার ঈমান যেন বাঁচে, এই জন্য ঈমান বাঁচাতে হবে। আর ঈমান বাঁচানোর জন্য লাগলে দেশ ছাড়তে হবে, দেশ ছেড়ে দিব। সিদ্ধান্ত হয়ে গেছে, তারা দেশ ছেড়ে চলে গেছে। বাদশার বাহিনীর কানে আওয়াজ চলে আসছে যেই 7 যুবক ঈমান বাঁচানোর জন্য দেশ ছেড়ে চলে যায়, তারাও পিছনে পিছনে ধাওয়া করে। 7 যুবক সামনে চলে, পিছনে বাহিনী ধাওয়া করে। কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে, আর কতক্ষণ এইভাবে দৌড়াবে, একটু লুকানো দরকার। আল্লাহ তাআলা বলেন ঠিক ওই সময় 7 জন যুবক তাদের সামনে একটা পাহাড় দেখতে পায়। ওই পাহাড়ের মধ্যে একটা গুহা তারা দেখতে পায়। এর আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, তারা ওই গুহার মধ্যে প্রবেশ করে। প্রবেশ কইরা তারা মনে মনে আতঙ্কিত থাকে, না জানি ধরা পইরা যায়। কারো মাথার মধ্যে কোনো টেনশন, সবার মাথার মধ্যে টেনশন, কেউ শান্তি পাচ্ছে না, কারো ঘুম আসতেছে না, ক্লান্তি দূর হচ্ছে না। তাই ওই গুহার মধ্যে বৈশা 7 যুবক ডাক দেওয়া শুরু করে দিল। জোরে বলেন কারে? ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ وهيئ لنا من أمرنا رشدا। 7 যুবক ডাক দিয়ে বলতে লাগলো, আল্লাহ, ও মালিক আল্লাহ। জোরে ডাক দেন আল্লাহ। 7 জন যুবক ডাকতে লাগলো, আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই। আপনার উপর ঈমান আনার কারণে বাদশা আমাদেরকে গ্রেফতার করতে চায়। আমরা ঈমান বাঁচাইতে দেশ ছেড়ে আইসা গুহার মধ্যে লুকাইছি। সঠিক করছি না ভুল করছি জানি না, জানা নাই। ও মালিক, আমাদেরকে আপনি হেফাজত করেন, আমাদের উপর আপনি রহম করেন। ওয়াহাই লানা মিন আমরিনা রাশাদা, আমরা ভুল করে থাকলে আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন। আল্লাহ বলেন, বান্দা সব ছেড়ে ঈমান বাঁচানোর জন্য গুহায় ঢুকে আমার রহমত চেয়েছিস, তোর চেষ্টার যেখানে শেষ আল্লাহর রহমত সেখানে শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা ওই যুবকদের জন্য রহমতের দরজাগুলো উন্মুক্ত করে তাদের উপর রহমত নাজিল করলেন। আমার আল্লাহ বলেন, ফাওয়ারাবনা আলা আযানিহিম, আল্লাহ এমন রহম তাদের উপর নাজিল করলেন, এই রহমতের নাজিল হওয়ার কারণে এত টেনশন আর সাসপেন্সের মধ্যেও ওই 7 যুবকের চোখের মধ্যে শান্তি আর রহমতের ঘুম দিয়া দিলেন কে? ফাওয়ারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা দাদা, এমন ঘুম আল্লাহ তাদেরকে দান করলেন। এক ঘুমে এক সকাল, এক বিকাল, একদিন, এক সপ্তাহ, এক মাস না, 1 বছরও না। আল্লাহ বলেন কয়েক বছর। এটা কয় বছর? 1, 2, 10, 20 না। আল্লাহ বলেন
এমন এক ঘুম আল্লাহ তাদেরকে পারাইছেন, এক ঘুমে 309 বছর পার করে দিছেন। কয়শো? 300 কয়? 300 কয়? সাধারণ না অসাধারণ? হ্যাঁ। প্রথম প্রশ্নের জবাব হয়েছে নাকি হয় নাই? হ্যাঁ। আল্লাহ বলেন প্রথম প্রশ্নটা শুনে দাও। শুনাইছে, তবদা খেয়া দিছে। আল্লাহ বলেন 2 নম্বর প্রশ্নটা জানি কি? আল্লাহ